ওড়িশায় ফের গণধর্ষণ। পুরীতে বলিহার চণ্ডী মন্দিরের কাছে গণধর্ষণ। প্রেমিককে বেঁধে রেখে প্রেমিকাকে দড়ি দিয়ে প্রেমিককে বেঁধে রেখে প্রেমিকাকে গণধর্ষণ। পড়শি রাজ্য ওড়িশায় ফের গণধর্ষণের অভিযোগ। এবার গণধর্ষণের অভিযোগ উঠল পুরীর বলিহার চণ্ডী মন্দিরের কাছে। শনিবার বয়ফ্রেন্ডের সঙ্গে সেখানে ঘুরতে যান এক তরুণী। হঠাৎই সেখানে হাজির হয় 4 যুবক। মোবাইল ফোনে ওই যুগলের ভিডিও তোলে তারা। তারপর টাকা চায় যুগলের কাছ থেকে। টাকা দিতে রাজি না হওয়ায় শুরু হয় অত্যাচার। প্রেমিককে গাছে বেঁধে রেখে তরুণীকে গণধর্ষণ করা হয় বলে অভিযোগ। 4 জন অভিযুক্ত স্থানীয়, 3 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত কয়েক মাসে একাধিক ধর্ষণের অভিযোগ উঠেছে বিজেপি শাসিত ওড়িশায়। বালেশ্বরে গায়ে আগুন দিয়ে আত্মঘাতী হন এক কলেজ ছাত্রী। অধ্যাপকের বিরুদ্ধে যৌন নিগ্রহের অভিযোগ করেন তিনি। পরের ঘটনা পুরীতে এক কিশোরীকে পুড়িয়ে মারার চেষ্টা করে 3 যুবক। জাজপুরে এক নাবালিকাকে গণধর্ষণের অভিযোগ ওঠে। অভিযুক্তদের মধ্যে 2 জন হকির কোচ। জগৎসিংপুরে দলিত কিশোরীকে ধর্ষণের অভিযোগ ওঠে। তারপর এবার পুরীতে গণধর্ষণের অভিযোগ। নিউজ 18 বাংলা। পাঁশকুড়ায় ধর্ষণের অভিযোগ। বেসরকারি সংস্থার যে নিয়োগ, সে বেসরকারি সংস্থার ফ্যাসিলিটি ম্যানেজারের বিরুদ্ধে অভিযোগ, তাকে গ্রেফতার। দেখুন। ধর্ষণ করেছিল। সাজা হোক। আমার সাথে প্রায় মাস 2 এরকম চলছে। আমার সাহস হচ্ছিল না, ভয় দেখাতো সবসময়, এই কারণে বলতে পারিনি। পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতাল। এই সরকারি হাসপাতালেই এক স্বাস্থ্যকর্মীকে ধর্ষণের অভিযোগ উঠেছে ফেসিলিটি ম্যানেজারের বিরুদ্ধে। জাহির আব্বাস খান নামে ওই ফেসিলিটি ম্যানেজারকে গ্রেফতার করেছে পুলিশ। চক্রান্ত করেছে বিজেপি। সরকারি এই হাসপাতালে স্বাস্থ্যকর্মী ও নিরাপত্তা কর্মীদের নিয়োগ করে একটি বেসরকারি সংস্থা। সেই সংস্থারই কর্মী জাহির আব্বাস। অভিযোগকারীর দাবি, রবিবার তাঁকে জোর করে স্টোর রুমে নিয়ে যায় জাহির। সেখানেই তাঁকে ধর্ষণ করে। ধর্ষণ করেছিল। সাজা হোক। আমার সাথে প্রায় মাস 2 এরকম চলছে। আমার সাহস হচ্ছিল না, ভয় দেখাতো সবসময়, এই কারণে বলতে পারিনি। হাসপাতালে কান পাতলেই শোনা যাচ্ছে জাহির আব্বাসের দাদাগিরির অভিযোগ। জাহিরের গ্রেফতারির পর একে একে মুখ খুলতে শুরু করেছেন হাসপাতালের অন্য কর্মীরা। তাদের অভিযোগ, হাসপাতালের অধিকাংশ বিষয়ে জাহিরই ছিল শেষ কথা। কোন কর্মী কোথায় কাজ করবেন, কে কখন কাজে আসবেন, কোন ডাক্তার গাড়ি পাবেন, ওষুধ কিভাবে আনা হবে, সবই হতো জাহিরের নির্দেশ মতো। বিরোধিতা করলেই দেখে নেবে বলে হুমকি। এখানেই শেষ নয়, হাসপাতালে ব্যবসাও চালাতো জাহির। সুপারের গাড়ি থেকে অ্যাম্বুলেন্স, সবই জাহিরের। কিন্তু এই জাহিরের এত দাপট হলো কিভাবে? হাসপাতালের কর্মীদের দাবি, বারবার সুপারের কাছে নালিশ করেও লাভ হয়নি। জাহিরের গ্রেফতারির পর সেই সুপারকে ঘিরে বিক্ষোভ দেখান তারা। আমার এখানে সুপার চাই না, এই সুপারকে এখান থেকে পোস্টিং অন্য জায়গায় করে দিন। সুপার স্যার আমাদের কিছু হেল্প করছে না, জেনেও জানছে না। আমি ছিলাম না, আমি 1টার সময় ডিউটিতে এসেছি, তখন শুনলাম তখন থানায় যেতে হবে। আমরা সবাই থানায় গেছি। নিশ্চয় কিছু বড় লোকের মাথায় হাত আছে, নাহলে হবে না। আমরা জানাই, অফিসে অ্যাসিস্ট্যান্ট সুপারকেও জানাই, কোনো ব্যবস্থা নেয় না। কোম্পানির লোকই যদি হসপিটালে রক্ষক হয়ে ভক্ষকের কাজ করে, সেই জায়গায় তো আমরাই আতঙ্কে আছি অলরেডি। এই ঘটনায় বেসরকারি ওই নিরাপত্তা সংস্থা কেন নিজে থেকে অভিযোগ জানায়নি তা জানতে চেয়ে সংস্থাকে শোকজ করেছেন জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক। সিএমওইচ এর রিপোর্ট গিয়েছে স্বাস্থ্য ভবনে। নিউজ 18 বাংলা।